আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইকোনোমেট্রিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, গস মার্কভ থিওরেম। এর মানে হচ্ছে আমাদের যে ওয়েলেস এস্টিমেট আছে সেটা হচ্ছে ব্লু প্রমাণ করতে হবে। ব্লু মানে কি? ব্লু মানে হচ্ছে বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। আমাদের প্রমাণ করতে হবে যে ওয়ালেস ইজ দ্য বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। তো এটার মানে কি সেটা আমরা দেখি। তাহলে আমাদের তিনটা জিনিস এখানে প্রমাণ করতে হবে। ব্লু প্রমাণের জন্য আমাদের তিনটা জিনিস প্রমাণ করা লাগে। একটা হচ্ছে ওয়ালেস ইজ এ লিনিয়ার, ওয়ালেস ইজ এ লিনিয়ার ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, এটা আমাদের প্রমাণ করতে হবে। তারপর হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, এটা আমরা বুঝতে পারতেছি। আর এরপরে হচ্ছে আনবায়াসড। আনবায়াসড মানে কি? যে এক্সপেক্টেড expected value of beta hat is equals the true beta. That's mean আমরা জানি কি, আমরা কি পপুলেশন ডাটা নিয়ে কাজ করি না, আমরা স্যাম্পল ডাটা নিয়ে এস্টিমেট করি। তাই ধরেন আমার ট্রু, ধরেন এইখানে আমার হচ্ছে ইনকাম, এখানে হচ্ছে কনজাম্পশন। আমার ট্রু মডেলটা ছিলেন ধরুন এরকম, আমি যে সব মানুষের ডাটা নিয়ে কালেক্ট করতাম, তাহলে আমি এই রিগ্রেশন লাইন পেতাম, আমার স্লোপ কোএফিশিয়েন্ট থাকতো এইটা। কিন্তু ধরেন আমি তো সব ডাটা কালেক্ট করি না, আমি স্যাম্পল কালেক্ট করছি, এবং স্যাম্পল কালেক্ট করে আমি যে রিগ্রেশন লাইন ড্র করছি, আমি যে ইকুয়েশন পাইছি বিটা 1 এবং বিটা 2 এর মান পাইছি, সেটা ধরেন এইটা হইছে। তাহলে দেখেন এই দুইটা কি সেম? না, সেম না। তাহলে আমি স্যাম্পল যেভাবে নিছি এই অনুযায়ী আমি এই লাইন পাইলাম। আরেকজন যদি অন্য স্যাম্পল নেয় তাহলে তারটা একটু ডিফারেন্ট হইতে পারে, আরেকজন যদি আরেকজন অন্যরকম হইতে পারে। অর্থাৎ আমি যে স্যাম্পল নিলাম সেই স্যাম্পল অনুযায়ী আমার বিটা হ্যাট একটা মান আসবে, আরেকজন যদি স্যাম্পল কালেক্ট করে রিগ্রেশন করে তার আরেকটা মান আসবে, আরেকজন আরেকটা। তাহলে এই যে প্রত্যেকজনের আলাদা আলাদা, তার এক্সপেক্টেড ভ্যালু কি হবে? ট্রু যে আমার প্যারামিটার আছে তার সমান হবে। ট্রু প্যারামিটার কত সেটা আমরা জানি না, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে আমরা যদি প্রত্যেকজন আলাদা আলাদা কি নেই, স্যাম্পল নিয়ে ওয়ালেস এস্টিমেট করি, তাহলে তার এক্সপেক্টেড ভ্যালু ট্রু প্যারামিটারের সমান হবে। এবং আমাদের 3 নাম্বার যে কন্ডিশন পূরণ করতে হবে সেটা হচ্ছে লিস্ট ভেরিয়েন্স। যতগুলো আনবায়াসড এস্টিমেটর আছে, আমার ট্রু প্যারামিটারের যতগুলো আনবায়াসড এস্টিমেটর আছে, তাদের মধ্যে আমাদের এই ওএলএস এর ভেরিয়েন্স সবচেয়ে কম। আমাদের প্রমাণ করতে হবে কি ওএলএস এর ভেরিয়েন্স সবচেয়ে কম। কাদের মধ্যে সবচেয়ে কম? যতগুলা ওএলএস ছাড়া আর যত আনবায়াসড এস্টিমেটর আছে। ওএলএস ছাড়া আনবায়াসড এস্টিমেটর থাকতে পারে, যেমন ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন থাকতে পারে। অন্যান্য মেথডেও কি করা যাবে, আমি এস্টিমেট করতে পারি। এস্টিমেট করার অন্যান্য পদ্ধতি আছে, তবে যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে, যতগুলো আনবায়াসড এস্টিমেটের পদ্ধতি আছে তার মধ্যে ওএলএস এর ভেরিয়েন্স সবচেয়ে কম, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা যদি তিনটা জিনিস প্রমাণ করি তাহলে আমরা বলতে পারবো যে ওএলএস ইজ ব্লু, বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর, এবং সেটা হচ্ছে গস মার্কভ থিওরেম। তো আমরা আমাদের কাজ শুরু করে দিই। আমাদের প্রথম কাজ হচ্ছে ওএলএস একটা লিনিয়ার ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, সেটা প্রুফ করা। তো আমরা যখন ওএলএস এস্টিমেট করছিলাম বিটা 1 এবং বিটা 2 এর মান ডিরাইভ করছিলাম, আমরা বিটা 2 এর সাপেক্ষে এটা প্রমাণ করব। বিটা 1 এর সাপেক্ষেও করা যায়, তবে অধিকাংশ পরীক্ষা এক্সামে বিটা 2 এর সাপেক্ষে আসে পরীক্ষায়। তো সেই জন্য আমরা বিটা 2 এর সাপেক্ষে তিনটা কন্ডিশন ফিল আপ করে দেখাবো। তো আমরা দেখছিলাম কি, বিটা 2 ইজ ইকুয়াল সামেশন xi minus x bar into yi minus y bar divided by summation xi minus x bar square.
এটাকে আমরা এইভাবে লিখতে পারি সামেশন xi yi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার। এখন এটা কিভাবে লিখতে পারি দেখেন, এখানে পার্থক্য কি, এখানে হচ্ছে আপার কেস x, এখানে হচ্ছে লোয়ার কেস x, আপার কেস y, এখানে লোয়ার কেস y। তো আমাদের ইকোনোমেট্রিক্সে এটা জানা থাকতে হবে, আমাদের আপার কেস এবং লোয়ার কেসের মধ্যে পার্থক্য আছে। ছোট হাতের x মানে হচ্ছে x ভ্যালু প্রত্যেকটা থেকে আমার x এর মিন ভ্যালুর যে ডিফারেন্স ডেভিয়েশনটা সেটা দেখায় হচ্ছে ছোট হাতের x, অর্থাৎ xi x বার এটাকে আমরা সংক্ষেপে ছোট হাতের x দ্বারা লিখি। আবার সেম কাজ হচ্ছে yi সমান হচ্ছে yi y বার, অর্থাৎ অবজার্ভ যতগুলো ভ্যালু আছে অবজার্ভ ভ্যালুগুলোর থেকে তার মিন ভ্যালুর ডিফারেন্সটা আমরা ছোট হাতের yi দ্বারা দেখাই। এটা আশা করি বুঝতে পারছি। ছোট হাতের x এবং y এবং বড় হাতের x এবং y এর পার্থক্য সবসময় মনে রাখতে হবে এবং দেখতে হবে কোন জায়গায় কি আছে। তো আমরা সংক্ষেপে আমরা এইভাবে কাজ করতে পারতাম, কিন্তু এইভাবে কাজ করলে কি হইতো, অনেক বড় হইতো। আমরা এই জন্য আমরা সংক্ষেপে ইউজ করি, যেহেতু ডেভিয়েশনটা আমাদের প্রচুর কাজে লাগে। তো এখান থেকে আমরা কি করব দেখেন, আমাদের টার্গেট কি, যে v2 is a linear function of a random variable, linear function of y, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাইলে সামেশন xi, আর এখানে yi টারে আমি আবার ভেঙে লিখে দিচ্ছি সামেশন xi স্কয়ার। এখন এইটা হচ্ছে আমাদের প্রসিডিউরটা মনে রাখতে হবে, কেন করতেছে এগুলা চিন্তা করলে চিন্তা বাড়বে। এগুলা যদি নিজে বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি এটা যদি নিজে নিজে বুঝতে না পারেন তাহলে অন্যজনের বোঝানো খুবই টাফ একটা বিষয়। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রসিডিউর মনে রাখবেন, কিভাবে আমি করব প্র্যাকটিস করবেন, দেখবেন ভুলবেন না। আর করতে করতে তখন বুঝতে পারবেন যে কেন আমরা এইভাবে আগাই। তাহলে দেখেন আমি জাস্ট মাল্টিপ্লাই করব সামেশন xi yi মাইনাস, এখানে যেহেতু y বার সুতরাং কনস্ট্যান্ট কি হবে, সামেশনের আগে বসবে y বার সামেশন xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার। তো আমরা এদিকে লিখে ফেলি, সরি। আচ্ছা, তাহলে দেখেন আমি মাইনাসটার আলাদা যদি করি, সামেশন xi yi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার মাইনাস y বার সামেশন xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার। আচ্ছা, এখানে দেখেন তাহলে আমার কি হইতেছে সামেশন xi yi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার। এখানে কি আছে, সামেশন xi আছে। সামেশন xi সমান কত হবে, 0 হবে। যেহেতু এটা সামেশন xi সমান 0, তাহলে আলটিমেটলি ফুল মানটাই হবে 0। তো এটা আমার লেখা লাগছে না। এখন সামেশন xi সমান কেন 0, নরমাল জিনিস। ধরেন আমার হচ্ছে ধরেন x তিনটা ভ্যালু আছে, x1 সমান 2, x2 সমান 3, x3 সমান 4। তাহলে এটা মেইন ভ্যালু কত, 3। তাইলে আমার ছোট হাতের x1, সরি এগুলো আমি x1 x2 x3, তাহলে ছোট হাতের x1 সমান কত, 2 3। যেহেতু আমার হচ্ছে মেইন ভ্যালু হচ্ছে x বার হচ্ছে 3 এখানে, তারপর হচ্ছে তাহলে কত আসে, -1। x2 হচ্ছে 3 3 0, x3 হচ্ছে 4 3 1। তাহলে আমি যদি যোগ করি -1 সামেশন xi যদি করি, তাহলে -1 + 0 + 1 সমান কত, 0। তাহলে আমার প্রত্যেকটা ডেভিয়েশন মিন ভ্যালু থেকে প্রত্যেকটা ভ্যালুর ডেভিয়েশনের সামেশন অবশ্যই কি হবে, 0 আসবে। তাহলে এটা আমরা লেখা লাগছে না। এটাকে আমি এইভাবে লিখতে পারি সামেশন xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার yi। এখানে আমি xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার কে আমি ki দ্বারা ডিনোট করতেছি। এটা আমাদের মনে রাখতে হবে, একটা ki সমান xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার। তো এইখানে দেখেন তাহলে কি আসতেছে আমার, β2 is equal β2 hat, sorry β2 hat is equal summation ki yi. That's mean β2 hat is a function of yi, a random variable. এটা তো হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার।
কারণ হচ্ছে সামেশন যোগফল আছে। তাহলে দেখেন আমার কি আসতেছে, বিটা 2 হেড ইজ এ ফাংশন অফ y আমি লিখতে পারি। এখানে আমরা খুব সহজে দেখতে পারতেছি বিটা 2 ইজ এ লিনিয়ার ফাংশন অফ y। এখানে নন লিনিয়ারিটির কোনো কিছু নাই। তারপর আমাদের সেকেন্ড যে জিনিসটা দেখাতে হবে সেটা হচ্ছে আনবায়াসডনেস। আমাদের একটা শর্ত পূরণ হয়ে গেছে, আমরা এখন দ্বিতীয় শর্ত প্রমাণ করার চেষ্টা করব। আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে আনবায়াসড প্রমাণ করা। তো এখানে আমরা বিটা 2 সমান কি পাইছি, সামেশন ki yi, এটা পাইলাম। তাইলে সামেশন ki yi মানে কি, yi সমান আমরা কি পাইছি, yi সমান পাইছি আমরা বিটা 1 প্লাস বিটা 2 xi প্লাস uy। yi সমান আমরা কি জানি, বিটা 1 প্লাস বিটা 2 xi প্লাস uy, আমাদের যে পপুলেশন রিগ্রেশন ফাংশন যেটা সেটা লিখলাম। তাইলে এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা যদি মাল্টিপ্লাই করি সামেশন ki এর সাথে, তাহলে কি আসবে, বিটা 1 যেহেতু কনস্ট্যান্ট সামনে চলে আসবে সামেশন ki প্লাস বিটা 2 সামেশন ki xi প্লাস সামেশন ki uy। এখন আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কি, কোন দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সামেশন ki সমান 0 এবং সামেশন ki xi সমান 1। এটা আমাদের মাথায় সবসময় মাথায় রাখতে হবে। মানে এটা কেন আমি দেখাইতেছি, সামেশন ki সমান 0 কেন, কারণ হচ্ছে আমাদের ki মানে কি, ki মানে হচ্ছে xi ডিভাইডেড বাই সামেশন xi হোল স্কয়ার, এটাই তো। তাহলে আমি তো এখানে সামেশন করতেছি, সামেশন যদি উপরে নেই তাহলে সামেশন xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার, তাহলে সামেশন xi সমান 0। তাহলে আলটিমেটলি ফুল মানটা আমার কি আসতেছে, 0 আসতেছে। তো সামেশন ki সমান 0 এবং সামেশন ki xi সমান কত, 1। এটা যদি আমরা দেখি, আমরা যদি এখানে কি করি, সামেশন xi স্কয়ার, আর এখানে যদি আমরা দেখি xi প্লাস x বার, এখন দেখেন আমরা এখানে কি দেখছি, xi প্লাস x বার। তাহলে এখানে ছিল বড় হাতের xi, এটার জায়গায় দেখছি ছোট হাতের xi প্লাস x বার। তো এটা কেন দেখছি, এটাকে আমি আরেকটু ভেঙে লিখে দেব, xi মাইনাস x বার প্লাস xi। তো আমি এখানে কি দেখতে পারি, xi এর সাথে মাইনাস x বার এবং প্লাস x বার দিতে পারি। তাহলে মাইনাস x বার এবং প্লাস x বার আমরা জানি 0 নাই হয়ে যাবে, তাহলে xi মান আমার ঠিক থাকতেছে। তাহলে এটাকে আমি কি করতে পারি, সামেশন xi সামেশন xi স্কয়ার, এখানে xi মাইনাস x বার মানে কি আমরা জানি xi ছোট হাতের xi প্লাস x বার, ঠিক আছে, x বার বড় হাতে। তাইলে আমরা এখানে সামেশন, আমরা প্লাস আছে তোমার ব্র্যাকেট, আচ্ছা আমরা যদি এখানে গুণ করি তাহলে কি হবে, আর এখানে দুইটা টার্ম আছে, তাহলে এটা প্রথমে এটা দ্বারা এটাকে গুণ, তারপর এটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে সামেশন উপরে লিখে ফেলি একবারে, তাহলে হচ্ছে xi হচ্ছে সামেশন xi স্কয়ার, নিচে সামেশন xi স্কয়ার প্লাস সামেশন xi, আর এখানে কি আছে, x বার আছে। তাহলে x বারটা আমার যেহেতু কনস্ট্যান্ট, এটা আগে বসবে, ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার। তাহলে আমার এখানে কি আসতেছে, সেম জিনিস ভাগ করতেছি 1 প্লাস সামেশন xi আছে, আমরা আগেই দেখছিলাম সামেশন xi সমান কত, 0। তাহলে 0 এর সাথে আমি যাই মাল্টিপ্লাই করি না কেন, 0 সমান 1। তাহলে আমরা দেখতেছি সামেশন ki xi সমান সবসময় কি হবে, 1 হবে। এটা ডিরাইভেশন আমরা দেখাইছি, ডিরাইভেশন ভুলে গেলে কোনো অসুবিধা নাই,
আপনারা এক কাজ করতে পারেন, মুখস্থ করতে পারেন। সামেশন কে আই সমান 0 হবে, সামেশন কে আই এক্স আই সমান 1 হবে। এটা আমরা দেখাইছি কেন হয়। ভুলে গেলে আবার দেখবেন কেন এটা সামেশন কে আই সমান 0 হয়, সামেশন কে আই এক্স আই সমান 1 হয়, দেখতে পারেন। অথবা ভুলে গেলে সমস্যা নাই, ভুলে গেলে সমস্যা নাই, কিভাবে হয় সেটা ভুলে গেলে সমস্যা নাই, বাট মনে রাখতে হবে সামেশন কে আই সমান 0 এবং সামেশন কে আই এক্স আই সমান 1। তাহলে দেখেন এখানে সামেশন কে আই সমান কত, 0, তাহলে পূর্ণ মানটা 0 হয়ে যাবে। সামেশন কে এক্স সমান 1, 1 দ্বারা বিটা 2 কে গুণ করলে হবে বিটা 2, এবং সাথে কি আছে সামেশন কে আই ইউআই, এটা আছে। এটা সমান আমরা কি সমান পাইছি, এটা বিটা 2 হেড। তাহলে আমরা যদি এখন কি করি, এক্সপেকটেশন নেই, বিটা 2 হেড এর এক্সপেকটেশন নেই, এক্সপেকটেশন অফ বিটা 2 হেড, তাহলে এই সম্পূর্ণটারও এক্সপেকটেশন নিতে হবে। তাহলে এখানে এটা তো 0, বাদ দিস, এক্সপেকটেশন অফ বিটা 2 প্লাস সামেশন কে আই ইউআই, এটা। আচ্ছা, তাহলে দেখেন এক্সপেকটেশন অফ, তাহলে আমি যদি ভেঙে দেখি, এক্সপেকটেশন অফ বিটা 2 প্লাস এক্সপেকটেশন অফ সামেশন কে আই ইউআই। এক্সপেকটেশন অফ বিটা 2, বিটা 2 একটা কনস্ট্যান্ট, কারণ এটা হচ্ছে ট্রু প্যারামিটার, ট্রু প্যারামিটার তো আর চেঞ্জ হবে না। আমরা আননোন, আমরা জানি না, এটা ঠিক আছে, কিন্তু এটা যা আছে বাস্তবে সেটাই তো, এটা তো চেঞ্জ হওয়ার, আমার ডাটা কালেকশনের ডিফারেন্ট হইলে কি আমার ট্রু প্যারামিটার চেঞ্জ হবে? বাস্তবে যে প্যারামিটারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না, সেমই থাকবে। আমি সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে ডাটা কালেক্ট করলে যে ভ্যালুটা পাবো এটা সেমই থাকবে। আমার স্যাম্পল অনুযায়ী ওএলএস চেঞ্জ হতে পারে, বাট ট্রু প্যারামিটার সেমই থাকবে। তাহলে এটা এক্সপেকটেশন, যেহেতু এটা কনস্ট্যান্ট বিটা 2, আর এখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে ইউআই, সুতরাং আমরা সামেশন কে আই এক্সপেকটেশন অফ ইউআই লিখতে পারি। তাহলে এখানে আমরা এখানে যদি লিখি সমান বিটা 2 প্লাস 0, এক্সপেকটেশন অফ ইউআই সমান কত, 0। আমাদের অ্যাজাম্পশন ছিল যে আমাদের এররের এক্সপেকটেশন 0 হবে, অর্থাৎ আমার প্রত্যেকটা ভ্যালুর সাপেক্ষে আমার যে এরর থাকবে তার মিন ভ্যালু কত হবে, 0 হবে। আমাদের অ্যাজাম্পশনে আমরা বলছিলাম, বুঝে গেলে দেখে আসেন। তাহলে এটা সমান কি হবে, বিটা 2, কি সমান বিটা 2 পাইছি, এক্সপেকটেশন অফ বিটা হেড সমান আমরা পাইলাম বিটা 2। তাহলে দেখেন আমাদের আনবায়াসনেসও প্রমাণ হয়ে গেছে। আনবায়াসনেস মানে কি, যে আমার এস্টিমেটের এক্সপেক্টেড ভ্যালু কি হবে, ট্রু প্যারামিটারটা হবে, সেটা আমরা দেখাইতে পারলাম। তো আমাদের আনবায়াসনেস প্রমাণ হয়ে গেছে। তো আমাদের একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে আমাদের এই যে এই লাইনটা মনে রাখতে হবে। দেখেন এইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, খাতায় লিখে রাখেন, বিটা 2 হেড সমান বিটা 2 প্লাস সামেশন কে আই ইউআই। আমাদের দুইটা কাজ শেষ, আমরা লিনিয়ারিটি প্রমাণ করলাম এবং আনবায়াসনেস প্রমাণ করলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ট্রু প্যারামিটার বিটা 2 এর আর যত আনবায়াসড এস্টিমেটর আছে তাদের মধ্যে ওএলএস এস্টিমেটরের ভেরিয়েন্স সবচেয়ে কম। তাহলে ভেরিয়েন্স সবচেয়ে কম দেখানোর জন্য আগে আমাকে কি করতে হবে, এটা ভেরিয়েন্স বার করতে হবে, তারপর আমি কম্পারিজন করব। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে বিটা 2 হেড এর ভেরিয়েন্স বের করা। ভেরিয়েন্স সমান হচ্ছে এক্সপেকটেশন অফ বিটা 2 হেড মাইনাস এক্সপেকটেশন অফ বিটা 2 হেড, এটা আমরা জানি। তাইলে আমরা এটা ভেরিয়েন্সের সূত্র আমরা জানি। তাইলে আমরা যদি কি করি, এক্সপেকটেশন অফ বিটা 2 হেড মাইনাস এক্সপেকটেশন অফ বিটা 2 হেড সমান আমরা কি পাইছি, ট্রু বিটা, আনবায়াসড এস্টিমেটর তো প্রমাণ করলাম, স্কয়ার। আমরা বলছিলাম যে একটা লাইন আমাদের লাগবে, একটা লাইন লাগবে, সেখানে কি ছিল, বিটা 2 হেড সমান ছিল বিটা 2 প্লাস সামেশন কে আই ইউআই, এটা ছিল। তাহলে আমরা হচ্ছে বিটা 2 এর জায়গায় এটা আমরা বসাবো, বিটা 2 হেড এর জায়গায় আমরা এই মানটা বসাবো, এক্সপেকটেশন অফ বিটা 2 প্লাস সামেশন কে আই ইউআই মাইনাস বিটা 2, সো এখানে বিটা 2 স্কয়ার।
তাহলে কি আসছে এক্সপেকটেশন অফ প্লাস বিটা 2 মাইনাস বিটা 2 শেষ এক্সপেকটেশন সামেশন ki স্কয়ার। তাহলে আমাদের কি আছে সামেশন ki সামেশন মানে কি যোগফল, অর্থাৎ কি এখানে আমার হচ্ছে k1 u1 প্লাস k2 u2 প্লাস k3 u3 প্লাস আপ টু kn un। আমার যতগুলা অবজারভেশন আছে ততগুলা আসবে। আমাদের সামেশন মানে তো সবগুলা ভ্যালুর যোগফল। তো এটা কি আছে স্কয়ার আছে, তাহলে আমাদের সূত্র আছে কি যে a + b + c হোল স্কয়ার সূত্র আছে। তাহলে এগুলা সূত্র কি হয় a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2abc 2ab + 2ab + 2bc + 2ac এরকম সূত্র হয়। এখানে যদি আরো থাকে চারটা, তাহলে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + d স্কয়ার + 2ab + 2bc 2ab + 2ac + 2ad + 2bc + 2bd + 2cd এরকম হবে আমাদের যে আমাদের অ্যালজেব্রাতে আমরা পড়ে আসছি এগুলা। তাহলে এখানে কি আছে এটারে আমরা যেহেতু এখানে হোল স্কয়ার আছে তাহলে এটারে আমরা হোল স্কয়ার ভাঙতে পারি। ভাঙলে কি হবে এক্সপেকটেশন অফ k1 ও u1 হোল স্কয়ার না লিখে আমরা এখানে দুইটার উপরে স্কয়ার দিয়ে দিই, ব্র্যাকেট আর ইউজ করতেছি না। k2 স্কয়ার u2 স্কয়ার প্লাস k3 স্কয়ার u3 স্কয়ার প্লাস kn স্কয়ার un স্কয়ার প্লাস আমরা কি করতে হবে 2ab এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে 2 k1 u1 k2 u2 প্লাস 2 এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এরকম আবার গুণ করে লিখতে হবে 2 k1 u1 k3 u3 এরকম আপ টু কি হবে 2 k u minus plus 2 k n minus 1 u n minus 1 into k1 u1 এটা হবে। তাহলে আমরা কি করতে পারি এখানে এক্সপেকটেশন এর ব্র্যাকেটটা আমরা তুলে ফেলতে পারি। আমরা যদি আচ্ছা দেখা যায় কি আমরা যদি ব্র্যাকেট তুলে ফেলি তাহলে কি হবে k1 স্কয়ার এক্সপেকটেশন অফ u1 স্কয়ার uy স্কয়ার প্লাস হচ্ছে k2 স্কয়ার এক্সপেকটেশন অফ u2 স্কয়ার প্লাস k3 স্কয়ার এক্সপেকটেশন অফ u3 স্কয়ার তারপর এরকম সেম প্লাস 2k1 k2 expectation of u1 u2 up to কি হবে 2 kn minus 1 kn in expectation of un minus 1 un দেখা যায় কি হ্যাঁ দেখা যায়। আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে এখানে মিটিয়ে ফেলতে হবে কারণ আমাদের জায়গা নাই। আমরা হচ্ছে এখান থেকে আমরা এইদিকে লিখে ফেলি। তাহলে আমরা কি পাইতেছি দেখেন ki square expectation of ui that mean error এর স্কয়ার এর এক্সপেকটেশন that mean হচ্ছে আমাদের কি আমরা কি বলছিলাম যে আমাদের এররের ভেরিয়েন্সটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। আমাদের অ্যাজাম্পশন কি ছিল অ্যাজাম্পশন ছিল যে প্রত্যেকটা ভেরিয়েবলের সাপেক্ষে প্রত্যেকটা x এর সাপেক্ষে x1 x2 এরকম আমাদের কি থাকবে এরর থাকবে এবং এর প্রত্যেকবার এররের ভেরিয়েন্স কি থাকবে কনস্ট্যান্ট থাকবে সমান। তো দেখেন প্রত্যেকটা এররের ভেরিয়েন্স তো এররের উপর স্কয়ারের এক্সপেকটেশন দ্যাটস মিন ভেরিয়েন্স
ভেরিয়েন্স কি থাকবে কনস্ট্যান্ট থাকবে এবং কনস্ট্যান্ট যেহেতু তাহলে প্রত্যেকটারে আমরা সিগমা স্কয়ার বলতে পারি তাহলে k1 স্কয়ার সিগমা স্কয়ার প্লাস k2 স্কয়ার সিগমা স্কয়ার আপ টু kn স্কয়ার সিগমা স্কয়ার প্লাস 2। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখেন আমরা কি বলছিলাম যে এরর গুলার মধ্যে কোনো ধরনের রিলেশন থাকবে না, একটা এররের সাথে আরেকটা এররের সম্পর্ক থাকবে না। তাহলে এক্সপেকটেশন অফ u1 u2 তাহলে কি এরর গুলার কোভেরিয়েন্স, তাহলে আমরা কি জানি যে আমাদের একটা এররের সাথে আরেকটা এররের কোনো সম্পর্ক থাকবে না, তো কোভেরিয়েন্স কত হবে 0 হবে। যদি 0 আসে তাহলে এই ভ্যালুগুলা কি আর আসবে না, এই ভ্যালুগুলা আর আসবে না। তাইলে আমরা এখানে লিখতে পারি, আমরা সিগমা স্কয়ার কমন নিতে পারি, কমন যদি নেই থাকবে কি k1 স্কয়ার প্লাস k2 স্কয়ার প্লাস k3 স্কয়ার আপ টু kn স্কয়ার। এটাকে আমরা কি লিখতে পারি সিগমা স্কয়ার ইনটু সামেশন ki স্কয়ার, ki স্কয়ার অর্থাৎ প্রত্যেকটা kn স্কয়ারের যোগফল, সেটা আমরা লিখতে পারি। এবং আমরা জানি কি সামেশন ki মানে কি xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার তার হোল স্কয়ার। তাইলে আমার আসতেছে সিগমা স্কয়ার সামেশন, আমরা যদি স্কয়ার দেই তাহলে কি আসবে xi স্কয়ার সামেশন xi টু দ্য 4 xi তাহলে সামেশন সিগমা স্কয়ার সামেশন উপরে যদি তুলে দেই সামেশন xi স্কয়ার সামেশন xi টু দি পাওয়ার 4। এটা যদি আমরা জানি ভাগ করতেছি তাহলে কি হবে পাওয়ার গুলা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে সামেশন xi আছে, এখানে সামেশন xi আছে, এখানে আছে স্কয়ার, এখানে আছে পাওয়ার 4, তাহলে এখান থেকে 1, এখানে পাওয়ার 2 কমে গেলে যাবে সামেশন xi স্কয়ার। আশা করি বুঝতে পারছেন। তাহলে সামেশন xi স্কয়ার 1 বাই সামেশন xi স্কয়ার, সিগমা স্কয়ার আছে গুণ, তাহলে সিগমা স্কয়ার কে আমি এখানে উপরে তুলে দিতে পারি সামেশন xi স্কয়ার। তাহলে আমাদের ভেরিয়েন্স অফ বিটা 2 হ্যাট সমান কি আসছে, ভেরিয়েন্স অফ বিটা 2 হ্যাট সমান আসছে আমাদের সিগমা স্কয়ার ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার। আমরা এখন ওএলএস এর ভেরিয়েন্স পাইছি, অর্থাৎ আমাদের ওএলএস বিটা 1 বিটা 2 বের করছিলাম, বিটা 2 এর ভেরিয়েন্স আমরা বের করছি। এখন আমরা কি করব দেখব ওএলএস ছাড়া অন্য কোন এস্টিমেটর যদি থাকে তার ভেরিয়েন্স কত, এবং তখন কি করব ওই ভেরিয়েন্সটা এবং এই ভেরিয়েন্সটা তুলনা করব কোনটা বলবো। যদি আমরা প্রমাণ করতে পারি এই ভেরিয়েন্সটা অন্যান্য সব এস্টিমেটরের ভেরিয়েন্সের চেয়ে ছোট, তাহলে আমাদের ব্লু প্রমাণ হয়ে যাবে। তো আমাদের ওএলএসটা কি ছিল, আমাদের ওএলএস ছিল বিটা 2 হ্যাট সমান ছিল সামেশন ki yi, এটাই ছিল। আমরা আদার একটা এস্টিমেটর নিচ্ছি, এটাকে আমরা ধরেন দিচ্ছি বিটা 2 বার, এটা সমান ধরেন আমরা লিখতেছি সামেশন wi সামেশন wi। এখন কাহিনী হচ্ছে আমরা কাদের মধ্যে লিস্ট ভেরিয়েন্স দেখব, অবশ্যই আনবায়াসড এস্টিমেটর গুলোর মধ্যে। আমাদের প্রতিযোগিতা বা আমাদের তুলনা হচ্ছে অন্যান্য যত আনবায়াসড এস্টিমেটর আছে তাদের মধ্যে লিস্ট ভেরিয়েন্স হচ্ছে ওএলএস। তাহলে অবশ্যই আমাকে এই যে আদার একটা ভেরিয়েবল নিলাম, আদার একটা এস্টিমেটর নিলাম, সেটা অবশ্যই কি হতে হবে আনবায়াসড হইতে হবে। তো আমরা যখন ওএলএস কে আনবায়াসড প্রমাণ করছিলাম তখন কি দেখাইছিলাম কে সামেশন ki সমান 0, সামেশন ki xi সমান 1। তো আমাদের বিটা 2 হ্যাট কি হওয়ার জন্য আনবায়াসড হওয়ার জন্য এই দুইটা নেসেসারি কন্ডিশন ছিল, মানে এইগুলা যদি না মানতো তাহলে কিন্তু এটা আনবায়াসড হইতো না। তাইলে এই আদার যে এস্টিমেট আছে বিটা 2 হ্যাট সেটা যদি আনবায়াসড হইতে হয় তাহলে অবশ্যই কি হতে হবে
সামেশন wy সমান 0 হতে হবে এবং সামেশন wy xi সমান 1 হতে হবে, না হয়তো এটা আনবায়াসড হবে না। তো আনবায়াসড হওয়ার কন্ডিশন হচ্ছে এটা, সামেশন wy সমান 0 এবং সামেশন wy xi সমান 1। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে বিটা 2 বার আর একটা নিলাম এস্টিমেট, সেটার ভেরিয়েন্স বের করতে হবে। তাহলে ভেরিয়েন্স অফ বিটা 2 বার ইকুয়াল ভেরিয়েন্স অফ সামেশন wy yi। তাহলে ভেরিয়েন্স অফ তাহলে সামেশন wy এদিকে থাকবে ভেরিয়েন্স অফ আচ্ছা দেখেন, আমরা যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, সামেশনটা একটা কনস্ট্যান্ট, সামেশন wy কনস্ট্যান্ট যেহেতু এবং কনস্ট্যান্ট কে যেহেতু ভেরিয়েন্সের বাইরে নিয়ে আসছি, তাহলে এখানে স্কয়ার হবে একটা। আচ্ছা তাইলে সামেশন wy স্কয়ার ভেরিয়েন্স অফ yi, এক্সপেকটেশন অফ yi মাইনাস এক্সপেকটেশন অফ yi, এটা সেকেন্ড ব্র্যাকেট দেই, হোল স্কয়ার। তাহলে সামেশন wy স্কয়ার expectation of yi minus expectation of yi মানে কি, y বার গড়, expectation আর গড় আমরা জানি সেম জিনিস হই। আর random ভেরিয়েবল ক্ষেত্রে আমরা expectation ইউজ করি, আর নরমাল ভেরিয়েবল হলে আমরা তাকে মিন বলি। expectation of yi is equal y বার স্কয়ার। আচ্ছা এখানে কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে আমাদের জাস্ট এইটা মনে রাখতে হবে, yi minus y বার সমান uy, yi minus y বার সমান কি uy। তাহলে আমরা এটার জায়গায় কি লিখতে পারি, এক্সপেকটেশন অফ uy স্কয়ার। তাহলে সামেশন wy স্কয়ার এক্সপেকটেশন অফ uy স্কয়ার মানে কি, সিগমা স্কয়ার ভেরিয়েন্স, এররের ভেরিয়েন্স। আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে আমরা হচ্ছে এইদিকে আগাই। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কম্পারিজন করতে হবে, কি কম্পারিজন করতে হবে yi এর সাথে, এইটার ভেরিয়েন্স এর সাথে আমাদের বিটা 2 হ্যাট এর ভেরিয়েন্স। ঠিক আছে, তো বিটা 2 হ্যাট সমান কি ছিল, বিটা 2 হ্যাট সমান ছিল সামেশন ki yi, আর আমাদের বিটা বার সমান আমরা ধরছি সামেশন wy yi। তাহলে আমাদের wy এর সাথে ki এর একটা কম্পারিজন আমরা দেখতে পারি। ঠিক আছে, এই কম্পারিজনের মাধ্যমে, কম্পারিজন দেখার মাধ্যমে আমরা কি করব, আলটিমেটলি দেখব যে কোনটা ভেরিয়েন্সটা বড়। আমরা কি লিখব, সিগমা স্কয়ার সামেশন, যেহেতু সিগমা স্কয়ার কনস্ট্যান্ট সেটা আগে লিখছি, সামেশন wy মাইনাস ki প্লাস ki। দেখেন এখানে মাইনাস ki প্লাস ki কি নাই, 0। তারপর wy স্কয়ার ছিল, আমি স্কয়ার দিয়ে দিলাম এখানে। যেহেতু আমাদের কম্পারিজন করতে হবে wy এবং ki এর সাথে, তাহলে আমরা এখানে কি করব, সিগমা স্কয়ার সামেশন wy মাইনাস ki কে আমরা একসাথে লিখব প্লাস ki স্কয়ার। তাহলে এখানে কি হইতেছে, a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ারের সূত্র হইতেছে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র সমান কি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে wy মাইনাস ki স্কয়ার প্লাস 2 ইনটু wy মাইনাস ki ইনটু ki প্লাস ki স্কয়ার, সেটা আমার আসছে সিগমা স্কয়ার সামেশন। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে wy মাইনাস ki এর মান লিখে ফেলবো। ki এর মান কি ছিল, xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু wy মাইনাস xi summation xi square xi divided by summation xi square plus xi divided by summation xi
হোল স্কয়ার, এইটা আমরা পাইলাম। আচ্ছা তাহলে আমরা এখন কি করব, আমরা এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখব, সিগমা স্কয়ার সামেশন wi মাইনাস xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার হোল স্কয়ার, এবং এই হোল স্কয়ারটা একসাথে লিখব, xi ডিভাইডেড বাই সামেশন xi হোল স্কয়ার প্লাস 2 ইনটু wi মাইনাস xi সামেশন xi স্কয়ার ইনটু x সামেশন xi স্কয়ার, এটা লিখলাম। আচ্ছা এদিকে একদম হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি হচ্ছে এই দিকটা মিটে এসে দিই, না হয় বোঝা যাবে না। আচ্ছা এখন আমরা কি করব দেখেন, আমরা এখন এই যে সিগমা স্কয়ারটা আছে, সিগমা স্কয়ারটারে আমরা ভিতরে নিয়ে যাব, প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, সামেশনটাকে পরে নেই, আগে সিগমা স্কয়ারটারে নেই, সিগমা স্কয়ার ইনটু wi মাইনাস xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার হোল স্কয়ার প্লাস সিগমা স্কয়ার ইনটু xi সামেশন xi স্কয়ার হোল স্কয়ার স্কয়ার হবে প্লাস 2 সিগমা স্কয়ার wi মাইনাস xi ডিভাইডেড বাই সামেশন xi হোল স্কয়ার ইনটু xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার। এখন আমরা কি করব, সামেশনটা ভিতরে নিয়ে যাব, সামেশন যদি ভিতরে নিয়ে যাই তাহলে কি আসতেছে, এখানে কনস্ট্যান্ট আগে সিগমা স্কয়ার সামেশন wi মাইনাস xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার প্লাস এইটারে যদি আমরা ভিতরে নিয়ে যাই, ব্র্যাকেটের ভিতরে বা স্কয়ারটা যদি নিয়ে আসি তাহলে কি আসতেছে, স্কয়ার আমরা তুলে দিচ্ছি, তাহলে আসতেছে হচ্ছে সিগমা স্কয়ার সামেশন xi স্কয়ার, যেহেতু xi স্কয়ারটাকে আমরা ভিতরে নিয়ে আসলাম, ব্র্যাকেট তুলে দিলাম, আর নিচে কি আসতেছে সামেশন xi স্কয়ার, যেহেতু ব্র্যাকেট তুলে দিছি এটা হোল আবার হোল স্কয়ার, পাওয়ারফুল লিখতে পারতাম, এরকম লিখলাম আমরা। আচ্ছা তারপর হচ্ছে প্লাস, এখানে আমাদের সামেশন আনতে হবে, তাহলে 2 সিগমা স্কয়ার সামেশন, এটা ভেঙে করি, আমি ভেঙে ভেঙে করতেছি, wi মাইনাস xi সামেশন xi স্কয়ার ইনটু xi সামেশন xi হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ দিই। আচ্ছা দিলাম। এখন আমরা কি করব, আচ্ছা আমাদের এদিকের কাজগুলো সেম, আমরা ওইটারকে নিয়ে কাজ করতে হবে, wi মাইনাস x, আচ্ছা এখানে স্কয়ার লিখে নেই, xi সামেশন xi স্কয়ার হোল স্কয়ার প্লাস, বারবার একই লেখা দিচ্ছি। আচ্ছা এখানে আমরা কাটাকাটি করে ফেলতে পারি, সামেশন এখানে x টু দি পাওয়ার 4 আছে, সামেশন x স্কয়ার আছে, তাহলে সিগমা স্কয়ার থাকবে, এটা চলে যাবে, আর নিচে থাকবে সামেশন xi স্কয়ার। বুঝতে পারছেন আশা করি, সামেশন xi স্কয়ার আছে, এখানে সামেশন xi টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটা আমরা ভাগ দিতে পারি, প্লাস আমরা ভেঙে ভেঙে করি, এই দুইটা কি আছে, গুণ আছে, তাহলে প্রথমে এটা দ্বারা এটার গুণ করব, তারপর এটা দ্বারা এটার গুণ করব, তাহলে 2 সিগমা স্কয়ার সামেশন, আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে করতেছি, এই কাজগুলো কিন্তু আমরা এক লাইনে করে ফেলতে পারতাম, ঠিক আছে? তো এত লম্বা না আসলে, আমরা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু অনেকগুলো লাইন কমে যাবে। সামেশন আমরা যদি গুণ দেই তাহলে কি হবে, yi দ্বারা এটাকে গুণ, তাহলে yi xi ডিভাইডেড বাই সামেশন xi হোল স্কয়ার মাইনাস সেম জিনিস গুণ, তাহলে হোল স্কয়ার হইলে xi স্কয়ার ডিভাইডেড বাই সামেশন xi টু দি পাওয়ার 4, সেটা। তাহলে এখন আমাদের সেম কাজই করতে হবে,
সিগমা স্কয়ার সামেশন xi স্কয়ার প্লাস এখন আমরা কি করব সামেশনটা ভিতরে নিয়ে যাব সামেশন যদি ভিতরে নিয়ে যায় 2 সিগমা স্কয়ার সামেশন wy xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার মাইনাস সামেশন xi স্কয়ার ডিভাইডেড বাই আচ্ছা এখানে দেখেন সামেশন xi স্কয়ার ডিভাইডেড বাই সামেশন xi টু দি পাওয়ার 4 তাহলে দেখেন এখানে কি আসছে আচ্ছা এখানে আবার আমাদের 2 সিগমা স্কয়ার তো গুণ আছে তাহলে মাইনাস 2 সিগমা স্কয়ার এই 2 সিগমা স্কয়ার তো এটার সাথে গুণ আছে এটার সাথে গুণ আছে তাহলে এখানে দেখেন কি হইতেছে আমি হচ্ছে এই দিকটা মিটাই ফেলতেছি আচ্ছা আমরা এক কাজ করি -2 সামেশন wi এটারে এখানে না লিখে এটা কমন নিয়ে নেই তাহলে ভালো হবে আচ্ছা তাহলে এটা দরকার সেটা আছে থাক এখন আমরা কি করব এখানে দেখেন সামেশন wi xi সমান কত 1 সামেশন wi xi সমান কত আসবে আমরা আগে বলছিলাম 1 আমাদের যদি আনবেস্ট পেতে হয় সেটা সমান 1 ধরতে হবে তাহলে দেখেন এখানে কিন্তু wi xi ছোট হাতের xi আমি বলছিলাম বড় হাতের xi সামেশন wi এই xi সমান বলছিলাম 1 তো এইটা যে কথা এটা কিন্তু সেমই কথা এখানে কি দেওয়া আছে সামেশন wi xi তাহলে এইটা সমান কি সামেশন wi xi মানে হচ্ছে xi মাইনাস x বার এইটাই তো তাহলে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে সামেশন wi xi মাইনাস x বার সামেশন wi এটাই তো হবে তাহলে দেখেন আমার এখানে সামেশন wi xi আর আমরা কি বলছিলাম আমাদের আনবেস্ট হতে গেলে সামেশন wi সমান কত হতে হবে 0 হতে হবে তাহলে এই আলটিমেটলি এই পুরো মানটা হচ্ছে 0 তাহলে সামেশন wi xi তাহলে দেখেন সামেশন wi ছোট হাতের xi যে কথা এখানে সামেশন wi বড় হাতের xi একই কথা আর আমরা ধরছিলাম সামেশন wi বড় হাতের xi সমান 1 তাহলে এখানে সামেশন wi ছোট হাতের xi সমান 1 হবে তাহলে দেখেন এখানে আমরা কি লিখতে পারি এগুলো আমাদের সেম লিখব সিগমা স্কয়ার সামেশন wi মাইনাস xi divided by summation xi square whole square plus sigma square summation xi square plus 2 sigma square এখানে আসছে 1 by summation xi square minus এখানে summation xi square আছে এখানে summation xi to the power 4 আছে তাহলে 1 by summation xi square থাকতেছে তাহলে এটা দেখেন সেম জিনিস বিয়োগ করলে 0 0 এর সাথে 2 সিগমা স্কয়ার গুণ দিলে 0 আলটিমেটলি থাকতেছে কি সামেশন সিগমা স্কয়ার সামেশন wi মাইনাস xi সামেশন xi স্কয়ার টু দি হোল স্কয়ার প্লাস সিগমা স্কয়ার সামেশন xi তাহলে এখানে আমরা কি লিখতে পারি সিগমা স্কয়ার সামেশন wi মাইনাস xi ডিভাইডেড বাই সামেশন xi স্কয়ার হোল স্কয়ার প্লাস ভেরিয়েন্স অফ বিটা 2 হেড আমরা ভেরিয়েন্স অফ বিটা 2 হেড সমান কি সিগমা স্কয়ার সামেশন xi হোল স্কয়ার তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম হচ্ছে ভেরিয়েন্স অফ বিটা বার ইকুয়াল মানে ওএলএস ছাড়া অন্য কোনো এস্টিমেট যে কোন এস্টিমেটর যদি নেই সেটার কি আসবে ভেরিয়েন্স আসবে সিগমা স্কয়ার সামেশন wi মাইনাস xi ডিভাইডেড বাই xi সামেশন xi স্কয়ার হোল স্কয়ার প্লাস ভেরিয়েন্স অফ বিটা হেড বিটা 2 হেড সরি এখানে বিটা 2 আছে বিটা 2 তাহলে দেখেন বিটা 2 বার সমান কি পাইছি বিটা 2 হেড প্লাস সামথিং তাহলে এই অংশটুকু কি ঋণাত্মক হতে পারে না
সিগমা স্কয়ার অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা, এবং এখানেও কি আছে, স্কয়ার আছে, তাহলে কখনো ঋণাত্মক হবে না, এটা অবশ্যই ধনাত্মক সংখ্যা। তাইলে বিটা 2 হেড এর সাথে কোন একটা ধনাত্মক সংখ্যা যোগ দিলে আমাদের বিটা বার আর ভেরিয়েন্স চল আসতেছে। তাহলে অবশ্যই বিটা বার এর ভেরিয়েন্স বিটা 2 হেড এর ভেরিয়েন্সের চেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি যে কি, যেহেতু আমাদের বিটা variance of beta 2 bar other estimate other than any estimate other than OLS কি হবে, variance of OLS plus something plus a positive number, something না একটা পজিটিভ নাম্বার, তাহলে এটার ভেরিয়েন্স অবশ্যই বেশি আমাদের। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে বিটা 2 হেড OLS এর ভেরিয়েন্স সবচেয়ে কম। তাহলে আমাদের তিনটা কন্ডিশন প্রমাণ হয়ে গেছে। এটা আমরা প্রমাণ করলাম এটা হচ্ছে বেস্ট আনবেস্ট এস্টিমেটরদের মধ্যে OLS টা হচ্ছে বেস্ট লিনিয়ার আনবেস্ট এস্টিমেটর আমাদের প্রমাণ হয়ে গেছে। এটা খুবই কঠিন লাগে অনেকের, বাট বারবার যদি আপনারা প্র্যাকটিস করেন কোনো কঠিন মনে হবে না। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে ফ্রিলি জানাবেন যে এই জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, এই জায়গা কিভাবে আসলো, ঠিক আছে, কমেন্ট করতে পারেন। আর হচ্ছে কমেন্ট করে আমার ফোন নাম্বার চাইতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা আমি আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখার চেষ্টা করব। আপনারা যদি কোনো জায়গায় না বুঝেন আমাকে নক করতে পারবেন, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম। আগামী ভিডিওতে আমরা হচ্ছে TSS ইকুয়াল ESS প্লাস RSS টোটাল সাম অফ স্কয়ার সমান এক্সপেন্স সাম অফ স্কয়ার প্লাস রেসিডুয়াল সাম অফ স্কয়ার সেটা প্রমাণ করে দেখাবো। ওইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। বাই।